Hello and welcome back to my channel. So আজকে যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছেন আমি চাইবো যে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন, তাহলে আমারও ভিডিও বানানোর মোটিভেশন বজায় থাকবে আর আপনারাও একটা গাইডেন্স পেয়ে যাবেন। তো মেনলি আমি এই চ্যানেলে 3টে ভাষায় ভিডিও বানাই, বাংলা, হিন্দি আর ইংলিশ। আপনারা যেই ভাষাটা বলেন বা যেই ভাষাটা আপনাদের ক্ষেত্রে বেশি ইজি আপনারা সেই ভাষার ভিডিওই কিন্তু দেখতে পারেন আমার চ্যানেলে। সো এই ভিডিওটা আমি সম্পূর্ণ বাংলায় বানাবো। তো চলুন শুরু করি। তো আমার কাছে 3টে পাইল আছে, পাইল 1, পাইল 2 আর পাইল 3। আর এটা একটা পাইল রিডিং। সো যেই পাইলটাতে আপনারা বেশি ড্রন বা বেশি অ্যাট্রাক্টেড ফিল করেন সেই পাইলটা আপনারা চুজ করুন। আর কোনো তাড়াহুড়োতে চুজ করবেন না, দরকার হলে ভিডিওটা একটু পজ করে নিন, চোখ বন্ধ করুন এবং যেই পাইলটাই আপনার মাথায় আসবে সেই পাইলটাই কিন্তু চুজ করবেন। আর এমন যেন না হয় যে একটা চুজ করে আবার আপনি অন্যটা স্কিপ করে যাবেন, তাই জন্য একটু কনসেন্ট্রেট করে ভিডিওটা পজ করে নিয়ে ভেবে নিন। তো যারা যারা পাইল 1 চুজ করেছেন এই প্রেডিকশনটা তাদের জন্য। চলুন দেখে নিই কি কি কার্ডস আছে। তো পাইল 1 আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা চিন্তা কিন্তু আপনাদের মাইন্ডে অনেক দিন ধরে ছিল বা এখনো আছে। সেটা আপনার ক্যারিয়ার রিলেটেড কোনো চিন্তা হতে পারে, আপনার পার্সোনাল লাইফ রিলেটেড কোনো চিন্তা হতে পারে। এবং আপনার কার্ড সাজেস্ট করছে যে এই নেক্সট 3 মান্থে কিন্তু আপনি অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন এবং প্রিভিয়াসলি যে কাজগুলো আপনার আটকে ছিল বা যে কাজগুলো থেকে আপনারা আউটকাম পাচ্ছিলেন না, হয়তো অনেক ট্রাই করছিলেন আউটকামের, আপনি এফর্ট দিচ্ছেন, আপনি আপনার টাইম দিচ্ছেন, সেটা কিন্তু আপনার কোনো রিলেশনশিপ অ্যাসপেক্ট থেকেও হতে পারে যে একটা রিলেশনশিপে আপনি এফর্ট দিচ্ছেন, টাইম দিচ্ছেন, কিন্তু উল্টো দিক থেকে কিন্তু সেই বেনিফিটসগুলো কোথাও না কোথাও ল্যাক হচ্ছিল, সেই জিনিসগুলোর আউটকাম আপনি সেরকম পাচ্ছিলেন না, যেটা কিন্তু এই 3 মান্থের মধ্যে আপনি কিন্তু অনেকটাই আউটকাম পেতে চলেছেন। আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনার যদি কোনো ফিনান্সিয়াল লাইক কোনো কোথাও টাকা লাগানোর এরকম কোনো ব্যাপার থাকে, লাইক অনেকেই লাগায়, লাইক অনেকে ইনভেস্ট করে, তো এরকম যদি আপনার কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে বা আপনি করে থাকেন তাহলে কিন্তু এই 3 মাসে আপনার কিন্তু অনেক বেশি ইনকাম বা অনেক বেশি প্রফিট হবে এরকম ফিল্ড থেকে যেখানে আপনি কোনো টাকা লাগিয়েছেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে প্রফিটটা হবে তখনই যদি আপনার কোনো প্রিভিয়াসলি অলরেডি কোথাও আপনি টাকা লাগিয়ে থাকেন বা অলরেডি আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করে থাকেন তাহলে। বাট এই 3 মাসের মধ্যে কিন্তু কোনো নতুন কিছু আপনি স্টার্ট করবেন না, বিকজ নতুন কিছু স্টার্ট করলে কিন্তু সেখান থেকে এখন আপনি ভালো আউটকাম পাবেন না। তাই এই 3টে মাস একটু অ্যাভয়েড করুন কোনো নতুন কিছু স্টার্ট করুন, ঠিক আছে? যদি যারা আপনারা কোনো রিলেশনশিপের জন্য ওয়েট করছেন বা কোনো ম্যারেজের জন্য ওয়েট করছেন তাহলে এই 3টে মাস কিন্তু আপনাদের লাইফ পুরো চেঞ্জ করে দেবে। এই 3টে মাস কিন্তু আপনারা আপনার লাইফ পার্টনার, আপনার সোলমেটের সাথে কিন্তু দেখা হবে। অ্যান্ড এই 3টে মাস আপনার জীবনে অনেক অ্যাবান্ডেন্স নিয়ে আসবে ফিনান্সিয়ালি দিক থেকে, অ্যান্ড লাভের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি অ্যাবান্ডেন্স পাবেন। কোনো জিনিসে হুট করে ভালো হওয়া, লাইক ফর এক্সাম্পল আপনি একটা লটারির টিকিট কাটলেন, আপনার লটারিটা লেগে গেল, ঠিক আছে? তো এরকম কোনো হুট করে গুড নিউজ পাওয়া বা হুট করে কোনো সারপ্রাইজ পাওয়ার কিন্তু প্রচুর চান্সেস আছে। অ্যান্ড আপনি যদি এরকম লাইক ফর এক্সাম্পল লটারিজ বা এরকম কোনো লাক টেস্টিং কিছুতে ইন্টারেস্টেড হন যেগুলোতে অনেক লাক লাগে জিনিসটা পেতে গেলে, তো সেই জিনিসগুলোতে কিন্তু আপনার এই 3টে মাসে অনেকটা বেশি চান্সেস আছে সাকসেসফুল হওয়ার। তো যদি আপনি লটারি টিকিট কাটতে চান বা আপনি কোনো কোথাও লাইক কোনো লাক টেস্ট করার মতো লাইক কোনো লটারি বা হোয়াট এভার ইউ থিঙ্ক, তো আপনার কিন্তু সেখান থেকে প্রচুর ফায়দা হবে। কোনো জব চেঞ্জের ডিসিশন হুট করে এই মান্থে নেবেন না, সেটা কিন্তু বেশি বেনিফিশিয়াল হবে না আপনার জন্য।
অ্যান্ড সামওয়্যার আপনাকে একটুখানি ব্যালেন্স করে চলতে হবে, লাইক নিজের পার্সোনাল লাইফ বা নিজের ক্যারিয়ার, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার একটা ব্যালেন্সের খুব অভাব হচ্ছে রাইট নাও। অ্যান্ড কোথাও না কোথাও আপনি একটুখানি কনফিউশনও ফিল করতে পারেন রিগার্ডিং আপনার ক্যারিয়ার, ঠিক আছে? মানে আপনি হয়তো ওয়ান টাইম ভাবছেন যে আপনার জব করা উচিত, অ্যান্ড আদার টাইম ইউ মে থিঙ্ক লাইক আপনার বিজনেস করা উচিত, দেন ইউ মে থিঙ্ক ইউ হ্যাভ টু চুজ লাইক গভর্নমেন্ট জব। সো এই জিনিসটা নিয়ে কিন্তু আপনার একটা কনফিউশন থাকতে পারে, আর যে কনফিউশনটার জন্য আপনার কিন্তু এই যে প্রসেসটা আছে জব পাওয়ার বা কোথাও অ্যাপ্লাই করা বা তার জন্য যে প্রিপারেশনটা নেওয়ার সেটাতে কিন্তু একটু ল্যাক আসতে পারে। তো তার জন্য চেষ্টা করবেন, ইফ ইউ আর কনফিউজড, টেক আ ব্রেক, ঠিক আছে? ব্রেক নিন, ভাবুন জিনিসটাকে, অ্যান্ড দেন আপনি 1 উইক বা 1 মান্থ পরে প্রসিড করুন জিনিসটা। কিন্তু কনফিউশন নিয়ে কিন্তু প্রসিড করবেন না, বা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনার এনার্জিসে এফেক্ট করবে, প্লাস আপনার গ্রোথটা কিন্তু থেমে যাবে বা কমে যাবে, ঠিক আছে? তো এই মান্থটা ইন জেনারেল আপনাদের জন্য খুবই ভালো, প্লাস এই মান্থটা আপনাদের জন্য অনেকটা বেশি সারপ্রাইজেস নিয়ে আসবে অনেক ক্ষেত্রে থেকে, অ্যান্ড আপনাদের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসবে। সেই মেজর চেঞ্জেসটা কিন্তু ভালোর জন্য হবে। তো আশা করি এই রিডিংটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের পার্সোনালাইজড রিডিং চাই, এটা তো জেনারেলাইজড রিডিং সবার জন্য যারা পাইল 1 চুজ করেছেন, কিন্তু যদি আপনাদের পার্সোনালাইজ রিডিং চাই তাহলে আমাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নিচে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, এখানে আমাকে ডিএম করতে পারেন ফর ইয়োর পার্সোনালাইজ রিডিং। সো ওয়েলকাম পাইল 2। আপনারা যারা পাইল 2 চুজ করেছেন এই রিডিংটা তাদের জন্য। তো চলুন দেখি কি কি কার্ডস আছে এখানে। তো সবার প্রথমেই আছে পেজ অফ সোয়ার্ডস, তারপর এখানে আছে 8 অফ কাপস, এটা হলো 8 অফ কাপস, তারপর আমাদের কাছে আছে 3 অফ সোয়ার্ডস। তো চলুন দেখে নিই। পাইল 2 যারা চুজ করেছেন ওরা কিন্তু রিলেশনশিপের দিক থেকে কিন্তু আপনারা খুব একটা লাকি নন। ফ্রিকুয়েন্ট মিসআন্ডারস্ট্যান্ডিংস বা কথা না হওয়া, একে অপরকে ব্লক করে দেওয়া, এইসব ইস্যুস কিন্তু আপনাদের মধ্যে থেকেই থাকে। অ্যান্ড যখন আপনারা অ্যাকচুয়ালি আপনাদের সোলমেট বা অ্যাকচুয়ালি যে পার্সনটা আপনাদেরকে ভালোবাসে, ঠিক আছে, এরকম একটা পার্সনকে আপনারা লাইফে পান, কিন্তু সেই পাস্ট ট্রমার জন্য কোথাও না কোথাও গিয়ে কারেন্ট পার্সনটার সাথেও কিন্তু একটা দূরত্ব ক্রিয়েট হয় আপনাদের ক্ষেত্রে। নেক্সট 3 মান্থ কিন্তু আপনাদের জন্য একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে ইন টার্মস অফ ইয়োর রিলেশন অ্যান্ড ইন টার্মস অফ ইয়োর ক্যারিয়ার। বাট নেক্সট 3 মান্থস আপনাকে একটা জিনিস খুব শেখাবে, সেটা হচ্ছে পেশেন্স। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেই ওয়েটা দিয়ে যাচ্ছেন সেই ওয়েটা কিন্তু আপনার জন্য অনেক বেটার এবং আপনাকে কিন্তু অনেক অ্যাবান্ডেন্স এনে দেবে। অ্যান্ড আপনি কিন্তু যেটা আপনার মাইন্ডে আছে, ওয়েদার ইউ ওয়ান্ট টু গেট আ গভর্নমেন্ট জব, বা আপনি কোথাও পার্টিকুলার কোথাও চাকরি নিতে চান, বা পার্টিকুলার কারোর সাথে রিলেশনশিপ বেটার করতে চান, বা ম্যারেজ করতে চান, হোয়াট এভার, যেটাই আপনার মাথায় আছে না কেন, সেই জিনিসটা কিন্তু আপনি 200% অ্যাচিভ করবেন। কিন্তু হ্যাঁ, আপনাকে কিন্তু এই নেক্সট 3 মান্থ ওই জিনিসটার প্রতি ভীষণভাবে ডেডিকেটেড থাকতে হবে। অ্যান্ড যে কোনো একটা জিনিস আপনাকে করতে হবে, এমন নয় যে আপনি একসাথে এটাও করছেন বা অন্য কিছু করছেন অ্যান্ড কোনো জিনিস কমপ্লিট করছেন না, এটা করলে কিন্তু হবে না। ওই জিনিসটা নিয়ে আপনাকে লেগে থাকতে হবে, অ্যান্ড উইদিন 3 মান্থস কিন্তু আপনি ওই জিনিসটার থেকে সাকসেস পাবেন। কোনো পাস্টের কোনো মিস্টেক, যেটা পাস্ট থেকে আপনি নিজের মধ্যে হোল্ড করে রেখেছেন, কোনো পাস্টে কারোর প্রতি কোনো রাগ বা কারোর থেকে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেই জিনিসগুলো আপনার মধ্যে আছে ওই জিনিসগুলোকে কিন্তু আপনার লেট গো করতে হবে। বিকজ কোথাও না কোথাও ওই জিনিসগুলো কিন্তু আপনার এনার্জিসের মধ্যে এফেক্ট করছে, অ্যান্ড ওই জিনিসগুলো কিন্তু আপনাকে এই জিনিসগুলো থেকে বেরোতে দিচ্ছে না, বা আপনার সামনে যে সুন্দর একটা মোমেন্ট দাঁড়িয়ে আছে ওই জিনিসগুলোকে কিন্তু আপনাকে এনজয় করতে দিচ্ছে না আপনার পাস্টের মেমোরি। ইউ আর অলসো বিং ওয়াচড, লাইক আপনার যদি কোনো এমন কোনো ফ্রেন্ডস থাকে যাদেরকে আপনি খুব ভালো ফ্রেন্ডস হিসেবে মানছেন, কোথাও না কোথাও ওরা কিন্তু সেইভাবে আপনাকে অতটা ভালো ফ্রেন্ডস হিসেবে মানে না। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনি যেটা করেন, বা ইনফ্যাক্ট এটা এমন কোনো ফ্রেন্ডসও হতে পারে যাদের সাথে আপনি এখন কোনো কন্ট্যাক্টে নেই, অ্যান্ড আপনি ভাবছেন যে ওই ফ্রেন্ডগুলো হয়তো আপনার প্রতি কেয়ার করছে না, বা
আপনার কোনো খোঁজ খবর রাখছে না, তাহলে কিন্তু আপনি সেটা ভুল ভাববেন, বিকজ ইউ আর অলওয়েজ বিং ওয়াচড। তো এরকম কোনো মানুষ আপনাকে কিন্তু সবসময় দেখছে যে আপনি লাইফে কি করছেন, এবং দেখাটা কিন্তু খুব একটা ভালো দেখা নয়, লাইক অ্যাজ আ জেলাসির চোখ থেকে কিন্তু এই দেখাটা দেখা যে আপনি লাইফে কি করছেন, আপনি কীরমভাবে নিজের লাইফটাকে প্রসিড করছেন, আপনি কোথায় জব করছেন, বা আপনি কার সাথে আছেন, এক্সেট্রা এক্সেট্রা। তো এই জিনিসগুলো কিন্তু ওরা আপনাকে দেখছে অ্যান্ড ওরা আপনাকে জাজও করছে এটা নিয়ে। অ্যান্ড এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, বিকজ ওরা দেখছে, সো ইউ ডোন্ট নিড টু থিঙ্ক লাইক ওকে ওরা দেখছে তো আমি আরও এরকম কিছু করবো যাতে ওরা দেখুক। নো, ইউ জাস্ট ডু ইয়োর ওন ওয়ার্ক। আপনি যেই পথটা আপনি নিজের জন্য বেছেছেন সেই পথটা কিন্তু একদম কারেক্ট, এবং আপনি নিজের ডিসিশনে চলবেন। অনেকেই আছে আপনার লাইফে এরকম আপনি পাবেন যে ওরা এসে আপনাকে গাইড করছে, বা ওরা এসে আপনাকে বলছে আপনার এটা করা উচিত বা আপনার ওটা করা উচিত, ঠিক আছে? তো ওদের কথা আপনি শুনবেন না, বিকজ আপনার কিন্তু গাইড হওয়ার থেকে মিসগাইড হওয়ার চান্সেস বেশি আছে পাইল 2 যারা চুজ করেছেন। তাই জন্য আপনি এমন কাজ করবেন যেটা আপনি নিজে করতে পারবেন, যেটা নিজে ইন্ডিপেন্ডেন্টলি আপনি করতে পারবেন, এরকম কোনো কাজ করবেন। অ্যান্ড কারোর কথা শুনে কোনো ডিসিশন নেবেন না। অ্যান্ড আপনাদের কিন্তু এনার্জিটা এমন যে আপনাদের কিন্তু স্ট্রাগলটা কিন্তু করে যেতে হবে, লাইক স্ট্রাগলটা কিন্তু বরাবর আপনাদের মধ্যে থাকবে, যে ওই স্ট্রাগলটা করতে হবে, স্ট্রাগলটা করতে থাকতে হবে। সাকসেসও যেমন থাকবে, আপনাদের সাকসেসটা একটু লেটে হবে, সাকসেসও যেমন থাকবে স্ট্রাগলটাও কিন্তু সেমন থাকবে। সো নেক্সট 3 মান্থটা আপনার জন্য আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে, কিন্তু খুব খারাপ কিন্তু নেক্সট 3 মান্থস যাবে না। ইনফ্যাক্ট পাস্টে যে জিনিসগুলো জন্য আপনি চেষ্টা করছিলেন সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই আপনি ক্লিয়ার আউট করতে পারবেন, এবং সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই আপনার দিকে আসবে। বাট আপনাকে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। ইটস লাইক ইউ হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি। অ্যান্ড আপনি যদি ভাবেন, আপনি যদি কোনো ফিমেল হন, ঠিক আছে, অ্যান্ড আপনি যদি এটা ভাবেন যে ম্যারেজের পরে হয়তো সব ঠিক হয়ে যাবে, বা সামওয়াট রিলেশনশিপে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, ইনফ্যাক্ট আপনি যদি মেলও হন, এটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এটা কিন্তু হবে না। বিকজ ইভেন ওয়েন ইউ আর ম্যারিড বা ইভেন ওয়েন ইউ আর ইন আ রিলেশনশিপ, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকেই স্ট্রং হয়ে আপনাকেই সব দিক থেকে এফোর্টস নিতে হবে। ইটস লাইক ইউ হ্যাভ টু বি দ্য ওয়ান স্ট্যান্ডিং ফর ইয়োর সেলফ, ঠিক আছে? তো এই ছিল পাইল 3 আপনাদের রিডিং। তো আপনার যদি এই জেনারেলাইজড পিকআপ পাইল রিডিংটা ভালো লেগে থাকে, আপনারা আমার থেকে পার্সোনাল রিডিংও করাতে পারেন। তো পার্সোনাল রিডিং করানোর জন্য নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া রইল, আপনারা আমাকে ওখানে গিয়ে ডিএম করতে পারেন। তো আশা করি রিডিংটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ। নাও লেটস মুভ অন টু পাইল 3। সো হাই পাইল 3। সো এই রিডিংটা হচ্ছে আপনাদের জন্য যারা যারা আপনারা পাইল 3 চুজ করেছিলেন। তো দেখে নিই কী কী কাজ আছে পাইল 3-তে। তো পাইল 3-তে ফার্স্টই আছে দ্য ম্যাজিশিয়ান, এস অফ পেন্টিকল রিভার্সড, আর দ্য স্টার। সো পাইল 3, এই আপকামিং 3 মান্থস কিন্তু আপনার জন্য খুবই মিরাকেলিয়াস মান্থ হবে। তো এই মান্থে কিন্তু আপনার সাথে মিরাকেল ঘটবে, এবং আপনি যা যা এফোর্টস দিয়েছেন, এতদিন ধরে যা যা এফোর্টস দিয়েছেন, সেটা রিলেশন, ক্যারিয়ার বা যেখানে হোক, সেই এফোর্টসের ডাবল কিন্তু আপনি রিটার্ন পেতে চলেছেন এই 3টে মাসে। কিন্তু কোথাও না কোথাও আপনাকে এমন কিছু জিনিস লেট গো করে দিতে হবে যেই জিনিসগুলো আপনাকে আগে এগোতে দিচ্ছে না। এই জিনিসগুলো এমন কোনো চিন্তাধারা হতে পারে, এমন কোনো পাস্ট রিলেটেড কোনো ইস্যুস হতে পারে, যেই জিনিসগুলো আপনাকে আগে এগোতে বাধা দিচ্ছে, সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে লেট গো করতে হবে। এবং আপনার একটা চান্স আছে কি আপনি না এফর্টটা সবসময় একটু রং জায়গায় দিয়ে ফেলেন। লাইক ফর এক্সাম্পল, আপনি ধরুন কোথাও জব করছেন, বা আপনার কোনো ডাবল জব আছে, বা লেটস সে ইউ আর ইন আ রিলেশনশিপ, ঠিক আছে, হোয়াট এভার। তো যেই জিনিসটা রাইট নাও আপনার দরকার, আপনি কিন্তু এফোর্টটা সেই জিনিসটাতে দিন, রাদার দ্যান কি এরকম ভেবে কি না ওই জিনিসটা করলে হয়তো আমি বেশি বেনিফিট পাবো, তাই আমি ওই জিনিসটাতে এফোর্ট দিচ্ছি। তো এরকম ভাবনা চিন্তা কিন্তু রাখবেন না, বিকজ ইউ হ্যাভ টু ফোকাস অন অনলি ওয়ান থিং, এবং যেই জিনিসটা আপনি 100% এফোর্ট দিয়ে করবেন। দুটো জিনিস কিন্তু ব্যালেন্স করতে যাবেন না, বিকজ রাইট নাও দুটো জিনিস ব্যালেন্স করা কিন্তু আপনার জন্য খুব একটা পসিবল নয়। এই মান্থে কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনার প্রচুর আসবে, প্লাস এই মান্থে কিন্তু কোনো নিউ জবে যদি আপনি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন অ্যান্ড ওয়েট করছেন যে ওই জবটা কবে আপনার অ্যাকসেপ্টেন্স আসবে, দেন এই মান্থে কিন্তু ওই জবটা আপনার অ্যাকসেপ্ট হবে এবং আপনি জবটা পাবেন। প্লাস আপনি যদি এরকমও থাকে যে আপনি ভাবছেন যে কবে আপনার প্রমোশন হবে বা কবে আপনার ইনক্রিমেন্ট হবে, তাহলে কিন্তু এই 3 মান্থসের মধ্যেই আপনার ইনক্রিমেন্ট অ্যান্ড প্রমোশনসের চান্সেস আছে।
বিয়ের ক্ষেত্রে এই 3 মান্থস কিন্তু আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল। যদি আপনাদের রিলেশনশিপ থাকে সেই রিলেশনটা কিন্তু টুয়ার্ডস ম্যারেজ কিন্তু প্রোগ্রেস হবে। অ্যান্ড রিলেশনশিপের দিকের ক্ষেত্রেও পাইল 3 আপনারা কিন্তু খুব লাকি হয়ে থাকেন, কিন্তু মাঝে মাঝে আপনাদের রিলেশনশিপটা না একটা স্পার্ক লস করে ফেলে। মানে কোথাও না কোথাও গিয়ে আপনারা একটুখানি কথা কম বলে ফেলেন, বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, বা ছোটোখাটো বিষয় একটু ঝগড়া হয়ে যায়। সো মাঝে মাঝে কিন্তু এরকম প্রবলেমসগুলো আপনাদের রিলেশনশিপের লাইফের ক্ষেত্র থেকে কিন্তু আসতেই থাকে। বাট আপনারা কিন্তু রিলেশনশিপের দিক থেকে খুব লাকি হন। আপনাদের ম্যারেজের পরে যে ভাগ্যটা আমরা বলে থাকি, ম্যারেজের পরের ভাগ্যটা কিন্তু খুবই ভালো, এবং আপনাদের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ আপনাদের যারা হন ওরা কিন্তু খুব ওয়েলদি হন বা ফিনান্সিয়ালি খুবই স্টেবল পারসনস হন। অ্যান্ড আপনার ক্ষেত্রে আপনার এই 3টে মাস যেমন কোনো ফিনান্সিয়ালি প্রবলেম আসবে না, অ্যান্ড ফিনান্সিয়ালি যেরকম আপনি গ্রো করবেন, এটা কিন্তু ইন জেনারেলও আপনারা কিন্তু গ্রো ফিনান্সিয়ালি করতেই থাকে, লাইক ফর এভার আপনাদের এই সাইকেলটা চলতেই থাকে। অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাইড থেকে কিন্তু আপনাদের কখনোই কোনো মেজর কোনো ইস্যুস কিন্তু আসে না। আপনাদের তবে একটু মাইন্ডটা একটু ফ্রিকল মাইন্ডেড, লাইক কোনো জিনিসে আপনারা কিন্তু বেশি করে কনসেন্ট্রেট করতে পারেন না অনেকটা টাইম ধরে। লাইক একবার মনে হয় কি এটা করি, বা নেক্সট টাইমে মনে হতে পারে যে না এটা তো অনেকক্ষণ হলো ওটা করি। সো এই জিনিসটা কিন্তু এই 3টে মাস ট্রাই করবেন যে একটু কম করা, ট্রাই করবেন যে কোনো একটা জিনিসে বেশি করে ফোকাস করার, দরকার হলে একটু হেল্প নিন মেডিটেশনের বা কোনো স্পিরিচুয়ালিটির। তো ট্রাই করবেন একটু নিজেকে একটু কাম রেখে কোনো ডিসিশন নেবেন, অ্যান্ড হুটহাট করে মাথা গরম করে ফেলবেন না। লাইক অনেক সময় হতে পারে কি আপনি হয়তো অ্যাঙ্গারটাকে আপনি বেশিরভাগ টাইমে নিজের কাছেই রাখেন, এক্সপ্রেস করেন না, কিন্তু পাইল 3 মানুষরা যারা আমি কার্ড দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু মাঝে মাঝে একটু বার্স্ট করে ফেলেন, বা মাঝে মাঝে নিজের রাগটাকে খুব বেশি করে প্রকাশ করে ফেলেন। তো সেটা কিন্তু খুব একটা বেনিফিশিয়াল নয়, অ্যাটলিস্ট এই 3টে মাসের জন্য। তো ট্রাই করবেন যদি আপনার খুব মাথা গরম হয়ে যায় বা খুব রাগ হয়, তো সেই সিচুয়েশনটা থেকে আপনি নিজের মতো মানে একটু অ্যালুফ হয়ে যাবেন বা চুপ হয়ে যাবেন, বা নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করবেন, বা যেই সিচুয়েশনটা আপনাকে রাগ করিয়েছে সেই সিচুয়েশনটা থেকে আপনি একটু সেই টাইমে যখন হুট করে আপনি রেগে যাবেন সেই টাইমে একটু বেরিয়ে এসে শান্ত হয়ে তারপরে ওই জিনিসটা নিয়ে ডিল করুন, বাট আউটবার্স্ট করে ফেলবেন না জিনিসটাকে, ঠিক আছে? আদারওয়াইজ এই 3টে মাস কিন্তু আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল। অ্যান্ড ট্রাই করুন এই 3 মান্থসে না একটু নিজেকে টাইম দিতে, একটু নিজের কেয়ার করতে, নিজের প্রতি একটু যত্নশীল হতে। বিকজ অফেন কি হয়, আপনারা অনেক কাজ একসাথে করতে চান, বা অনেক কিছু রেসপন্সিবিলিটি আপনারা অনেক তাড়াতাড়ি নিয়ে ফেলেন। তো যার জন্য নিজের কেয়ার করা, বা নিজের মানে লাস্ট কবে যে আপনারা নিজের কেয়ার করেছিলেন সেটা হয়তো আপনাদের মনেই নেই। সো এই জিনিসগুলো কিন্তু ট্রাই করুন করার, যে নিজের কেয়ার করা। দরকার হলে কোনো বিচ সাইডে কোনো বেড়াতে যান, সেটা কিন্তু আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো এই ছিল পাইল 3 আপনাদের একটা জেনারেলাইজড রিডিং। তো যদি আপনার এই জেনারেলাইজড রিডিংটা ভালো লেগে থাকে, আমার সাথে আপনারা পার্সোনাল রিডিংও করাতে পারেন। তো পার্সোনাল রিডিং করানোর জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করুন, ইনস্টাগ্রাম আইডিটা নিচে দেওয়া রইল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।